আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, জুমাবারের সুন্দর এই সকালটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত সরাসরি অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। পুরো অনুষ্ঠানটি জুড়ে ইনশাআল্লাহু তাআলা আপনাদের সাথে থাকবো আমি, প্রফেসর ডক্টর সালমা আইনি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের আজকের বিষয় ঈদুল আজহা, আর আমাদের সাথে আলোচক হিসেবে স্টুডিওতে রয়েছেন মাহসিনা মমতাজ মারিয়া। উনি একজন এডুকেশনাল কনসালটেন্ট। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক, আর কদিন গেলেই ঈদুল আজহা, খুশির দিন। তবে এখন যেটি এই খুশির অন্যতম কারণ, সেটি হচ্ছে পবিত্র হজ। আমাদের প্রিয় হাজিরা তারা এখন চলে গিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, এবং বিশ্বের সবচেয়ে বড় যে কংগ্রেগেশন, রিলিজিয়াস কংগ্রেগেশন, সেটি ঘটতে যাচ্ছে। এটি অদ্ভুত একটি মিলন মেলা। সমস্ত দেশের সমস্ত বর্ণের মানুষ একসাথে হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে, তাকে ভালোবেসে খুশি করে হজ সম্পন্ন করে যে যার দেশে, যে যার জায়গায় ইনশাআল্লাহু তাআলা কবুল হজ নিয়ে ফিরে যাবেন। এই জন্যে ঈদুল আজহা অবশ্যই একটু অন্যরকম। এটি আমাদের যে এক মাস রমজান পালন করার পরে, রমজান মাসে রোজা পালন করার পরে আমরা যে ঈদ করি, তার থেকে এর এসেন্স, এর যে কোর মেসেজ, এর ইতিহাস, এখানে কেন এটি ঈদুল আজহা, এর মাঝে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, তার অনেক কিছুই রয়েছে, এবং কেন এটি আমাদের জন্য শেষে গিয়ে আনন্দের একটি ঈদ, সেটি আমরা বোঝার চেষ্টা করব আজকের আলোচনায়, বা নিজেদেরকে আরেকটু মনে করিয়ে দিব। কেননা ঈদুল আজহা খুশির, সেই সাথে এটি একটি বিশাল ইবাদতের ব্যাপার। তো ইবাদতের ব্যাপারটি নিয়ে আমাদের একটু নিজেদেরকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন রয়েছে, যাতে করে আমরা এই সময়টিতে, এই গুরুত্বপূর্ণ সময়টিতে, এই যে প্রথম 10 দিনের কিছু করণীয় বর্জনীয় সব কিছু যেন আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি ইনশাআল্লাহু তাআলা। আরেকটি কথা না বললেই নয়, এই যে আমরা ঈদুল আজহাকে কিন্তু আমরা কুরবানির ঈদও বলে থাকি। তো এই কুরবানি আসলে তো আমরা পশু কুরবানির মাধ্যমেই করি, এটি তো আমরা সবাই জানি। এর পেছনের একটি বিশাল ইতিহাস রয়েছে, একটি বিশাল স্যাক্রিফাইসের ব্যাপার রয়েছে, এবং আল্লাহ তাআলার কবুলিয়তের ব্যাপার রয়েছে। সেটি আমরা মনে করে পশু কুরবানি দিচ্ছি কি না, আমাদের এটি ভেবে দেখবার বিষয় রয়েছে। এবং এটি যে সিম্বলিক, এই যে আমরা যেই ক্যাটেল আমরা আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করছি তার নামে, এটি আসলে কি কুরবানি দিচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, আমার কাছে রক্ত মাংস পৌঁছায় না, তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কাজে আমাদের এটি নিয়েও ভাববার বিষয় রয়েছে। চারিদিকে যে ঘটনাগুলো বর্তমানে ঘটছে, সেখানে কোরবানির ব্যাপারটুকু কতটুকু, আমরা কি কোরবানি দিচ্ছি না, যার ফলে আমাদের সমাজে সব ভয়াবহ অবস্থার তৈরি হচ্ছে। তো সেইগুলো নিয়ে একটি রিলেট করেই আমরা চেষ্টা করব আজকের অনুষ্ঠানে নিজেদেরকে রিমাইন্ডার দিতে। আমরা আমাদের আলোচনা শুরু করি। আমি একটু প্রিঅ্যাম্বল দিলাম সাম্প্রতিক ঘটনাগুলো, যে আসলে কোরবানি পশুই দেওয়া হচ্ছে, যা কোরবানি দেওয়ার কথা তা দিচ্ছি না। জি, তো এখন সেই প্রশ্নটি আসলে আমি করেই ফেলেছি যে ঈদুল আজহা কি কোরবানির ঈদ, পশু কোরবানি দিচ্ছি এটি, নাকি নাফস কোরবানি দিচ্ছি, যেই নাফস আমার জীবনকে পরিচালিত করবে সঠিক পথে অথবা বেঠিক পথে। ধন্যবাদ আপা। এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি একটু কোরবানির এই সময়ের সবচাইতে বড় যেই এক্সাম্পলটা আমাদের সামনে আসে, সেটাকে একটু স্মরণ করব, আমার নিজেকে সহ যারা আমাদেরকে শুনছেন সবাইকে রিমাইন্ডার দেওয়ার জন্য, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাকে যখন এই মেসেজটা পৌঁছালেন যে তোমার সন্তানকে আমার জন্য স্যাক্রিফাইস করতে হবে, ওই সময়ে বাবা হিসেবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মানসিক অবস্থাটা কেমন ছিল,
এবং সন্তান হিসেবে ওরকম ছোট একটা বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিসসালাম, এই বাবা ছেলে দুইজন আল্লাহর নির্দেশটার প্রতি কিরকম আচরণ করেছিলেন, কিরকম মানসিকতা দেখিয়েছিলেন। হ্যাঁ, বাবা যেটা করেছেন একবারের জন্যও এটা বলেন নাই যে আল্লাহ এটা তো আমি পারবো না। এমনকি ওই ছোট ছেলেটাও, বাচ্চা একটা সন্তান যে নিজেকে এত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য প্রস্তুত করে রেখেছিলেন যে তিনিও অত ছোট বয়সে বলেছেন যে বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি কিছু বলবো না, আপনাকে আল্লাহ যেটা করতে বলেছে করেন। এবং এই যে এটাই হচ্ছে আসল কোরবানি, না যে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, এখানে আমার যে দায়িত্ব পালনগুলো করতে হবে সেগুলো আমি করছি, কিন্তু আমার সব সময় মনে রাখতে হবে আমার জীবন, আমার মরণ, আমার দুনিয়াতে আল্লাহ যা যা নিয়ামত দিয়েছেন, আমার প্রতিটা জিনিস আমি আসলে আল্লাহ রাব্বুল আলামিনের অধীন, সব কিছু নিয়েই আমি তার ইচ্ছার অধীনে জীবনযাপন করছি। আমাকে যখন আল্লাহ যেটা করতে বলবেন আমাকে সেটা করতে হবে। এখানে আমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, আমার ব্যক্তিগত কোনো চয়েস বা অপশন আসলে নেই। এটা খুব বাহ্যিকভাবে যদি এই কথাটাকে আমি চিন্তা করি, এটা খুব একটা বন্দিত্বের মতন মনে হয়, কিন্তু আসলে যেই অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে নিজেকে সারেন্ডার করতে পারে সেটাই আসলে কোরবানি। এবং এই ক্লাসিক মেসেজটা আসলে আমরা যতদিন জীবনে বেঁচে থাকবো, যতগুলো কোরবানির ঈদ পাবো, প্রতিবার একবার করে নিজেকে রিনিউ করার একটা সুযোগ। তো এই কনসেপ্টটার মাথায় রেখে যদি আমরা চিন্তা করি তাহলে কোরবানি অবশ্যই শুধুমাত্র পশু কোরবানির ঘটনাটা না, এটা একটা সিম্বল। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা আমাদের জন্য একটা রিচুয়াল করে দিয়েছেন এবং এটার মধ্যেও একটা বেনিফিট রেখেছেন ফর দ্য ম্যানকাইন্ড। এই যে মুসলিম ওয়ার্ল্ডে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড হাজার হাজার লক্ষ লক্ষ পশু কোরবানি হচ্ছে এবং সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একবেলা দুই বেলা একটু ভালো খেতে পারছে, এইটাও একটা অনেক বড় স্যাক্রিফাইস। তো এই মেসেজগুলো যত বেশি আমি মাথায় রাখবো তখন তত বেশি আমি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতে পারবো যে আমার শুধু গোশত খাওয়ার জন্যই কোরবানি আসেনি আমার জীবনে, একেবারেই না, একেবারেই না। আমার জীবনে কোরবানি এসেছে যে আমার উসিলায় হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে ভালো রাখবেন, একটু ভালো মন্দ খাওয়াবেন এবং আমি যেন সেটাতে অনেক বেশি এনথুজিয়াস্টিক থাকি রাদার দেন ওই মেন্টালিটি যে আমি সেভ করব অনেক গোশত, আমি রেখে দিব অনেক গোশত, অনেক বড় একটা পশু আমি কিনেছি, এটা আমাকে অনেক দিন খেতে হবে। এটা যেমন আমার জন্য একটা মানসিকতার কোরবানি, নাফসের কোরবানি, আবার এটাও আমার জন্য একটা কোরবানি যে প্রতিবার আমি যখন কোরবানি ঈদে এসে আমি এই ঘটনাগুলো আবার মনে করি, আবার পড়ি, এটা মনে রাখা যে আমার জীবন আসলে আমার নিয়ন্ত্রণে নয়, এটা আল্লাহর দেয়া একটা নিয়ামত। এখানে আমি একটু যোগ দিতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে আমরা যখন ইসমাইল আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের কথা বলেছি, বাবা ছেলের মধ্যে যে ভালোবাসা সেটিও এখানে পরিলক্ষিত হচ্ছে, যে তিনি বাবাকে সম্মান করেছেন, তার কথা মেনে নিয়েছেন, এক বাক্যে মেনে নিয়েছেন। আর এখানে মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে তাকওয়া, তাওয়াক্কুল, এই দুটো। আরেকটি জিনিস যেটি আল্লাহ তাআলার উপর যখন আমরা ভরসা করে ফেলি সম্পূর্ণ, আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই নিরাশ করেন না। তার কারণ হচ্ছে উনি চোখ বন্ধ করে হোক আর চোখ খোলা রেখে হোক উনি ছেলেকে কিন্তু কুরবানি দেওয়ার প্রস্তুতি মানসিকভাবে এবং শারীরিকভাবে বাহ্যিকভাবে নিয়ে উনি যা করার তাই করেছেন। কিন্তু কি দেখা গেল, আল্লাহ তাআলা ঠিকই জাস্টিস করলেন, ওখানে ছেলের কিছু হলো না, একটি দুম্বা কুরবানি বা যেই পশুটি সেটি কুরবানি হয়ে গেল। তার মানে আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারলে তিনি তো তার বান্দাকে চোখের পানি বা এমন কোনো পরীক্ষা দিবেন না যেটি আনবেয়ারেবল, কারণ তিনি রহমানুর রাহিম। তিনি শুধু দেখলেন যে তার প্রতি অ্যালেজেন্স কতখানি। তো এই যে অ্যালেজেন্সের ব্যাপারটা ডিপেস্ট একটা ফর্মে ওনারা চলে গেলেন বলেই এইটা আমাদের এখান থেকে শিক্ষণীয় যে আল্লাহর উপরে ভরসাটা কোন পর্যায়ে আমাদেরকে করা উচিত, তাহলে আমরা সেটা সুফল পাবো। আর আল্লাহ তাআলা যেটা করতে বলবেন সেটার মধ্যে সুফল সুনিশ্চিত, এটার রেজাল্ট কখনোই খারাপ হবে না।
তো এরপরে আমরা যদি একটু চিন্তা করি, এটি তো গেল আপনি ইয়ের কথা বললেন, কি বলে এটাকে, যে যদি খাবার আমরা জমিয়ে রেখে দিই, আবার পুরোটাই কিন্তু দিয়ে দেওয়া যায়। কুরবানির পশুর সম্পূর্ণটাই কিন্তু আবার বিলিয়ে দেওয়া যায়, এটিও করা যায়। কি সুন্দর একটি ব্যবস্থা। জি, আচ্ছা। এখন এটির সাথে এই যে আমরা ইবাদতের কথাটি আমি শুরুতে বলেছিলাম, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ইদানিং আমরা আগে যেমন মনোনিবেশ সহকারে বা খুব ডেপথে গিয়ে আমরা ইবাদত করার সময় একটি আবহাওয়া তৈরি হতো, এটি এনভায়রনমেন্টে বসে ইবাদত, এটা তো স্পিরিচুয়াল ব্যাপার, সোলের সাথে সম্পর্ক। তা এখন ইবাদতের একটি মিষ্টত্ব রয়েছে, আনন্দময় হওয়ার কথা। তো কেন এখন মানে জীবনের ব্যস্ততার কারণে না কি কারণে বিশেষ করে আমরা ভদ্রমহিলারা কেন ওই আনন্দ কেন পাওয়া যাচ্ছে না, সেই মিষ্টি স্বাদ ইবাদতের প্রশান্তি কেন পাওয়া যাচ্ছে না? এটা আপনার প্রশ্নটা আপনি নিজেই উত্তরটা দিয়েছেন আপা, যে আমাদের এখনকার ব্যস্ততা এটার একটা কারণ। আরও একটা কারণ হচ্ছে একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার একটা এক্সট্রিম সিচুয়েশন আমরা পার করছি, যে এখানে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে। আমার দুনিয়াবি অনেক চাহিদা তৈরি করে দিচ্ছে এই সমাজটা আমার ভেতরে। আমার অনেক কিছু লাগবে, আমাকে প্রচণ্ড ব্যস্ত থাকতে হবে, আমার প্রতি মুহূর্তকে ক্যাশ আউট করতে হবে, আমাকে কামাই রোজগারের জন্য চিন্তা করতে হবে, সম্পদ ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে। তো এই জায়গায় এসে আসলে এটা ঠিক যে আমরা অনেক দূরে গিয়ে যেটা পাবো, মৃত্যুর পরে যেই আমলগুলোর সুফল হয়তো পাবো, বা আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ হয়তো এখনও দিচ্ছেন কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না, ওই স্পিরিচুয়াল কানেকশনটা বা ওই স্পিরিচুয়াল ব্লেসিংসগুলো দেখার যোগ্যতা কমে যাচ্ছে আমাদের একটু একটু করে। এটা আরেকটা কারণ হতে পারে। এবং এই কারণেই দেখা যাচ্ছে যে আমরা আল্লাহর সাথে কানেকশনের ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড হচ্ছি না। হচ্ছি যখন আমি বিপদে পড়ছি, আমি আল্লাহকে ডাকছি যখন আমার উপরে একটা এমন বোঝা, একটা এমন পরীক্ষা চলে আসলো যেটা আমার কাছে মনে হচ্ছে আমি হ্যান্ডেল করতে পারছি না একা। আপা একটু একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, অবশ্যই তার কথাটুকু শুনে নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি মিরপুর থেকে বলছি। জি ভাই। আচ্ছা আপা, আমি বলছিলাম যারা ইসলামের কোনো হুকুম পালন করে না, একটা আল্লাহ হুকুমও পালন করে না, তাদের সঙ্গে কোরবানি করা জায়েজ হবে কি না, এটা 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, অনেক হুজুর, মাদ্রাসার হুজুর একটা জান্নাত কালেকশনের জন্য পানির দরে জান্নাত বিক্রি করে, এটা কি হুজুরের করা কি ঠিক হচ্ছে? অনেক বেনামজি ঘুষখোর তারা একটা কোরবানির জান্নাত দেয় মাদ্রাসায় আর তাদেরকে পানির দরে জান্নাত বিক্রি করে, এটা করা ঠিক হচ্ছে কিনা? ধন্যবাদ। জি আপা, শেষের প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করছি আগে। সেটা হচ্ছে আসলে জান্নাত বিক্রি করার কোনো এখতিয়ারই আমাদের নাই, সুতরাং এটা পানির দরে করি বা সোনার দরে করি, কোনোটাই আমার 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 হচ্ছে না আসলে, তাই না? আমি জান্নাত বিক্রি করতে পারছি না, জান্নাত জাহান্নাম কিনতেও পারছি না। জান্নাত জাহান্নাম সম্পূর্ণ আল্লাহর কাস্টাডিতে আছে, থাকবে আজীবন। আল্লাহ রাব্বুল আলামিনই ফাইনাল ডিসিশন নেবেন আমরা কে জান্নাতের যোগ্য, কে আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে জাহান্নামে যেতে হবে, কষ্ট পেতে হবে, এটা পুরোপুরি আল্লাহর ফয়সালা। এবং এই বিশ্বাসটা আমাদের ভেতরে থাকতে হবে। আর এটা ঠিক যে সোশ্যাল হারমোনির স্বার্থে আমরা এগুলো নিয়ে খুব বাজে সিচুয়েশনে বাহাস করা, তর্ক করা, সম্পর্ক নষ্ট করার এসব জায়গায় যাব না। আমরা যেটা করব, আমরা বোঝাতে থাকবো, মানুষকে সচেতন করতে থাকবো। রাইট রাইট। এবং যেটি হলো যে ওই যে জান্নাত জাহান্নাম তো আসলে কেনা বা বিক্রির এখতিয়ারই নাই, কাজে এটা জি, যারা এরকম ভাবছেন এটি ভ্রান্ত ধারণা। আর বিষয় হচ্ছে যে তারা ভ্রান্ত ধারণায় আছেন, তারা বা আমাদের কেউ যদি সেই ভ্রান্ত ধারণায় থাকি, সেটি থেকে আমাদের কুরআন এবং হাদিসের আলোকে পড়াশোনা করে নিয়ে
বের হয়ে আসতে হবে, স্বচ্ছ। কোরআন এবং হাদিস খুবই স্বচ্ছ। জি একদম, জি। একদম। আচ্ছা, এর আগের প্রশ্নটা ছিল মনে হয় যে যারা আল্লাহর কোনো বিধান মানেন না তাদের সাথে কুরবানি কোরবানি করা যাবে কিনা। জায়েজ কিনা। আসলে এটা একেবারে একটা ফিকহি প্রশ্ন। এটা জি, জি। আপনার যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়ে থাকে তাহলে কোনো একজন ভালো আলেমের সাথে পরামর্শ করাটা ভালো হবে। জি। আর জেনারেলি আমরা যেটা দেখি, আমরা আসলে কি করি, আমরা কোনো বৈবাহিক সম্পর্ক, কোনো আর্থিক লেনদেন, কোনো সামাজিক লেনদেন, এই ধরনের বিষয়গুলোতে আসলে সতর্ক থাকা ভালো। যে যারা সরাসরিভাবে একদম ফরজ ইবাদতগুলোর ব্যাপারে, মৌলিক আমলগুলোর ব্যাপারে হালাল হারাম মানছেন না, জি। বা জায়েজ না জায়েজের বিষয়গুলো, বাউন্ডারিগুলো মানছেন না, তাদের সাথে আমরা হয়তো সরাসরি কোনো কাজে সম্পৃক্ত না না হওয়ার চেষ্টা হলাম, করি। আমার নিজের শান্তির জন্য, নিজের শান্তির জন্য। নিজের শান্তির জন্য আমি আমার মতো মানুষ খুঁজে নেব, অবশ্যই, চেষ্টা অবশ্যই, করব। জি। অবশ্যই। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। আমি লালনহাট থেকে বলছি, শহীদুল ইসলাম। জি ভাই। হ্যাঁ, আমার এখানে একজন মহিলা আছেন যিনি 100-150 কিলোমিটার দূরে গিয়ে ইসলামের কিছু প্রচার প্রচারণা করেন, বাড়িতে গিয়ে, বা মহিলা মানুষ আর কি। জি তো জি। আমার প্রশ্নটা হচ্ছে যে মহিলা মানুষকে আসলে 150 কিলোমিটার গিয়ে সেখানে ইসলাম প্রচার করা কি, এটা কি আসলে কতটুকু ইসলাম সম্মত বলে আপনি মনে করেন? কত যেমন কত? ঠাকুরগাঁ যাচ্ছে, পঞ্চগড় ও যাচ্ছে, আচ্ছা 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 আমার এখান থেকে প্রায় 150 কিলোমিটার যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আমি একটি ছোট্ট আমার মনে একটি কথা এসেছে, সেটি হচ্ছে যে উনি কি একদম একাকী যাচ্ছেন নাকি একা গার্ডিয়ানকে নিয়ে যাচ্ছে, তাহলে গার্ডিয়ান থাকতেছে। আচ্ছা আচ্ছা। এবং উনি মহিলাদের মাঝে প্রচার করছেন? হ্যাঁ, আচ্ছা মহিলাদের মধ্যে প্রচার করছে। তবে এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, মানে আরেকটা জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আজ থেকে 1 বছর আগে মাইকিং করা হয়েছিল এখানে যে উনি এটা ইসলামিক জলসা করবেন, কিন্তু আমাদের এলাকার উদীয়মান তরুণ সমাজটা এই জিনিসটাকে বন্ধ করেছে যে না, আমরা এটা করতে দেব না, মাইকিং করে কোনো মহিলা মানুষের কোনো ওয়াজ আমরা করতে দেব না। জি। এটা কি আসলে মানে তারা কি ভালো কাজ করছে না খারাপ করছে, এটাও একটু জানতে চাচ্ছিলাম সঙ্গে। আমরা চেষ্টা করছি অ্যাড্রেস করতে আপনার প্রশ্নটি। খুব সুন্দর প্রশ্ন ভাই, খুব পার্টিনেন্ট প্রশ্ন। জি, অনেক ধন্যবাদ। এখানে দুইটা দৃষ্টিভঙ্গি আছে আপা। জি। প্রশ্নটা খুব সুন্দর এবং খুব সময় সময় উপযোগী, উপযোগী। খুবই সময় উপযোগী। একটা হচ্ছে দিন প্রচারের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে এবং মহিলাকে ইকুয়ালি দিয়েছেন। জি। আল্লাহ আমাদেরকে খলিফা বলেছেন এবং আমরা সকলেই এটার ব্যাপারে জবাবদিহিতার আওতায় আছি অলরেডি। এখন এই কাজটা আমাকে করতে হবে, আমার সংসারে করতে হবে, বাহিরে করতে হবে, আল্লাহ আমাকে যেখানে পাঠান সেখানে গিয়ে করতে হবে। এক্স্যাক্টলি যে ঘটনাটা আমরা দেখেছি হযরত হাজেরা জি জি রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে, যে ওনাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওইরকম একটা মরুভূমিতে, ওইরকম একটা দুর্গম জায়গায় ফেলে রেখে এসেছিলেন, উনি একবারও প্রতিবাদ করেন না যে আমি মেয়ে মানুষ, আমি এখানে একা কি করব, তাও আবার অতটুকু একটা দুধের বাচ্চা নিয়ে। ওনাকে আল্লাহ ওখানে রেখেছেন এবং ওনার মাধ্যমে, ওনার সন্তানের মাধ্যমে আরবে একটা নতুন সভ্যতার শুরু হলো বিবি হাজেরার পদচারণা দিয়ে। সেটা তো আমাদের এই যে ঈদুল আজহাতে, ঈদুল আজহারই সবচেয়ে বড় হজের ভেতরে এক্সাম্পল। জি, সাই করতেই হবে, সাই করতেই হবে, তাকে মনে করতেই হবে আমাদের, তার জিহাদকে মনে করতেই হবে। জমজমটাতেও গেলে আমাদের এই কথাটা মনে আসে। এখন এখানে এটা একটা বিষয় যে আমরা, এটা ঠিক যে আমি যদি মনে করি যে আমার জন্য আমাকে দূরে যেতে হবে কখনো দিন প্রচারের কাজে, সেটা যদি ম্যানেজেবল হয় যেতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমাদের মেয়েদের আরো অন্যান্য অনেকগুলো দায়িত্ব আছে। আমার সন্তান, আমার সংসার, এটাও আমার জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রথম প্রায়োরিটি, যে ওখানে আমার সন্তানদেরকে উম্মার ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে গড়ে তোলা আমার বড় দায়িত্ব। আমার সংসারটাকে একটা সুন্দর ইসলামিক সংসার হিসেবে গড়ে তোলা আমার প্রথম দায়িত্ব। আবার পাশাপাশি দাওয়াতে দ্বীনের কাজ করাও আমার জন্য একটা বড় দায়িত্ব। এখন এখানে যেই মায়ের কথা আমরা শুনছি বা যে বোনের কথা আমরা শুনছি, যার কথা বলছি, তার এটা নিজে বসে তার পরিবারের মুরব্বীদের সাথে বসে একটা আলোচনার একটা বিষয় আছে, মানে এটি আসলে ওনাকে করতেই হবে কিনা, হ্যাঁ করতেই হবে কিনা, এইটি আসলে জরুরি। আমি আমার দাওয়াতের কাজটা
আরেকটু আরামে বা আরেকটু সহজে করতে পারি আমার কিনা। নিজের ঘরেই আমি একটা হালাকা করতে পারি, আশেপাশে হ্যাঁ। প্রতিবেশী বোনদেরকে নিয়ে। এটা একটা বিষয় আছে। জি, আর আরেকটা জি, যেটা ভাই জি। বলেছেন যে আপা, পাবলিক প্রোগ্রাম করা, ও আরেকটা জি। প্রশ্ন আসছে। না, আরেকটা প্রশ্ন, আমরা এই প্রশ্নের উত্তরে ফেরত আসবো ছোট্ট একটি বিরতি নিয়ে ইনশাআল্লাহ। জি জি। প্রিয় দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। বরাবরের মতোই অনুরোধ করব আমাদের সাথেই থাকুন, অন্য কোনো চ্যানেলে চলে যাবেন না। আমরা ফিরে আসছি ইনশাআল্লাহ তাআলা খুব শিগগিরই। আসসালামু আলাইকুম। আমরা ফিরে এসেছি আমাদের অনুষ্ঠানে ইসলামী জিজ্ঞাসা। আপনারা দেখছেন 21 টেলিভিশন। প্রিয় দর্শক, সাথে রয়েছি আমরা একটি প্রশ্নের উত্তরে ছিলাম যে কত দূরে গিয়ে আসলে একজন ভদ্রমহিলা তিনি দাওয়ার কাজ করতে পারেন। তো ওটা আমরা সংক্ষেপে আরেকটু আলোচনা করে নিই। আমরা যেটা বলছিলাম আপা, যে দাওয়াতের জন্য আমাকে কাজ করতে হবে, এটা ঠিক। সেক্ষেত্রে আমাদের জন্য প্রায়োরিটিগুলো আমাকে বুঝতে হবে। আমরা মায়েরা, আমরা যারা মা, আমরা যারা ঘরের স্ত্রী, আমাদের জন্য প্রায়োরিটি আমার সন্তানেরা, আমার সংসার, আমার আত্মীয় স্বজন এবং আমার প্রতিবেশীরা, তাই না? এদের মধ্যে দাওয়াতি কাজের কাজটাও কিন্তু অনেক দায়িত্বপূর্ণ একটা কাজ, অনেক মর্যাদার একটা কাজ। এখন এখানে আমি নারী হয়ে যদি আমি অনেকখানি সফর করে আমাকে অনেক দূর যেতে হয়, যেটাতে আমার শারীরিক কষ্ট হচ্ছে অনেক বেশি, আমাকে অনেক প্রেশার নিতে হচ্ছে, খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে এটা আমি খুব বেশি দিন কন্টিনিউ করতে পারবো না, আমার শরীর খারাপ হবে, বা ওইটা আমার জন্য আদৌ প্রায়োরিটি কিনা, আমার কাস্টাডির ভেতরে পড়ছে কিনা অত দূর 100-150 মাইল বললেন যিনি প্রশ্ন করেছেন সেই ভাই। তো এটা আমাকে একটু চিন্তার বিষয় আছে, এখানে প্রায়োরিটিটা বোঝার বিষয় আছে। আমার নিজের শরীরের দেখাশোনা করারও একটা দায়িত্ব আছে আমার। সবকিছু মিলিয়ে আসলে আমার জন্য খুব বুদ্ধিমানের কাজ হবে না যদি আমি প্রতিনিয়ত ওইখানে যাওয়াটাকে প্রেফার করছি। কারণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ, আমাদের উম্মাহাতুল মুমিনিন, ওনারা কিন্তু ঘরে বসেই দাওয়াতি কাজ করতেন অনেক, এবং সাহাবারা ওনাদের কাছে আসতেন। পরবর্তীতে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তো সাহাবীরাই আসতেন, ওনারাই আসতেন হাদিসের ব্যাপারে জানতে। তো ওনারা কিন্তু পর্দার ভিতরে থেকে, সম্পূর্ণ পর্দার ভিতরে থেকে ওনারা শিক্ষা দান করেছেন, এবং ওটা তো ওনাদের শিক্ষাদান মানেই হচ্ছে দাওয়াতি কাজ, সেটি ওনারা করে গিয়েছেন একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। এখানে একটা বিষয় আপা একটু বলতে চাই, সেটা হচ্ছে হতে পারে আমি কোনো কারণে কোনো প্রয়োজনের তাড়নায় আমাকে হয়তো দূর দূরান্তে যেতে হতে পারে, সফরে যেতে হতে পারে, আমাকে হিজরত করতে হতে পারে, তাই না? দিনের প্রয়োজনে, দাওয়াতের প্রয়োজনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রথম যখন হিজরত করেছিলেন একদল মুসলমান, যারা প্রথম ইতিহাসে, ইসলামের ইতিহাসে প্রথম যারা আবিসিনিয়া হিজরত করেছিলেন, সেখানে মহিলা ছিলেন, নারী সাহাবীরা ছিলেন। তো সেটা আসলে আমাকে বুঝতে হবে, আমার প্রয়োজন একদম অন্যরকম একটা সিচুয়েশন, আমাকে এখন সফর করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে, আমাকে হিজরত করে কিছুদিন অন্য জায়গায় গিয়ে পরিবার সহ দায়িত্ব পালন করতে হবে। যুদ্ধে গিয়েছেন আল্লাহ রাসূলের মহিলা সাহাবীরা, যুদ্ধে আল্লাহ রাসূলের উম্মুল মুমিনিনরা যুদ্ধে গিয়ে পারফর্ম করেছেন, সেবা দিয়েছেন, মানুষকে নার্সিং করেছেন। ওই প্রয়োজনগুলো আমাকে বুঝতে হবে। আবার আমার প্রতিদিনের যে জীবনটা, সেখানে আমার প্রায়োরিটিগুলো আমাকে বুঝতে হবে। এবং আমার ঘর যাতে নষ্ট না হয়, আমার ঘর যাতে নষ্ট, আমার ঘরের যে তাদেরকে যে একদম তাদেরকে যে হিদায়াত, আমার নিজের যে হিদায়াত প্রয়োজন, সেটি যাতে নষ্ট না হয়। আরেকজন দর্শক আছেন, ওনার প্রশ্ন নিয়ে নিয়েছি। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অতিথি মহাতরঙ্গ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো আমি কুরবানি সম্বন্ধে একটা বিশেষ জিনিস জানতে চাচ্ছি। কুরবানি তো অবশ্যই আমাদের যাদের সামর্থ্য আছে তাদের জন্য ফরজ, হ্যাঁ, কিন্তু আমাদের দেশে দেখা যায় একটা জিনিস, মানে এটা হয়তো আপনিও জানেন, যে যারা ধনী তাদের মধ্যে এক ধরনের একটা প্রতিযোগিতা চলে, কে কত লক্ষ টাকার গরু দিয়েছে, এমনকি পত্র পত্রিকায়ও নাকি এগুলো বিজ্ঞাপন দেয়। তো এই জিনিসটা কি আসলে ঠিক কিনা, এটা জানালে খুশি হব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। একেবারে বাস্তব একটি প্রশ্ন, বাস্তব সিচুয়েশন।
জি আপা, ভাইয়ের প্রশ্নটার মধ্যেই উত্তর আছে, তাই না? একদম। যে আমরা দেখানোর জন্য যেগুলো করছি জি, অবশ্যই সেগুলো এটা আল্লাহ চান জায়েজ না, না। জায়েজ না, আল্লাহ চানই না এটা আমার না, কাছে। জি আল্লাহ না। রাব্বুল আলামিনের পরিষ্কার ঘোষণা, আল্লাহর কাছে কনসিডার করার বিষয় হচ্ছে আমার ভেতরের জিনিসটা, আমার তাকওয়া, তাকওয়া। আমার ইন্টেনশন, Exactly. আমার বাহ্যিক সৌন্দর্য, আমার বাহ্যিক পয়সা, কিংবা আমার পশুর সৌন্দর্য, দাম, ওজন, কোনো কিছুই আল্লাহর কাছে যাবে না। না। আল্লাহর কাছে পশুর গোশতও যাচ্ছে না, আল্লাহর কাছে যাচ্ছে আমার আবার তাকওয়া intention, যাচ্ছে। আমার তাকওয়া যাচ্ছে, এবং আমার আমি আসলে কি কোরবানি করলাম, কি কোরবানি আমার করলাম। নিজের থেকে আমার একদম, একদম, কি একদম। কোরবানি করলাম, নিজের ভেতরের কি কোরবানি করলাম। আরো আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাদের সমাজে একটা অস্থির এবং একটা অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে, সেটার যে শুধু আখিরাতে বরবাদি আমার জন্য আছে তা কিন্তু না, আমি কিন্তু দুনিয়াবি কিছু বরবাদিতেও জড়াচ্ছি এটা করে। অবশ্যই। আমি যেটা করছি, আমি আরো 10টা আমার মুসলিম ভাই যাদের হয়তো, যারা মিসকিন, যাদের হয়তো সামর্থ্য কম, যারা হয়তো কোনো রকম কষ্ট টষ্ট করে ছোটখাটো একটা ছাগল কিনেছে কোরবানি করার জন্য, যারা হয়তো নিয়ত প্রচন্ড পরিষ্কার দেখে ছোটখাটো একটা গরু কিনে নিয়ে এসছেন, কারণ উনি জানেন এটা ইট ইজ বিটুইন আল্লাহ এন্ড মি, আমার আর কারোর এক্সপেকটেশন দেখার দরকার নেই। সেই মানুষগুলোকে আমি মোরালি হার্ট করছি, Yes. তাদেরকে আমি সোশ্যালি ছোট করছি, Yes. যেটার কোনো রকমের কোনো অধিকার আমার নেই, না, এবং এটা গুনার খাতায় চলে যাচ্ছে। গুনাহ খাতায় চলে যাচ্ছে। এমনকি আরেকটা ভয়ঙ্কর কাজ আজকে ভাইয়ের প্রশ্নের মাধ্যমে আমি নিজেকে সহ আমার অন্যান্য মুসলিম ভাই বোনদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আমরা আরেকটা ভয়ঙ্কর কাজ যেটা করি, এই অসুস্থ প্রতিযোগিতার চিন্তাগুলো আমরা আমাদের বাচ্চাদের ভেতরেও ইনস্টল করে দিচ্ছি। ওরাও যখন নিচে গরু দেখতে নামছে, ছাগল দেখতে নামছে, আনন্দ করতে বন্ধু বান্ধবদের সাথে ছুটিটা কাটায়, ওরাও এগুলো নিয়েই প্রশ্ন করে, তোমার গরুটা এত টাকা, আমার গরুটা এত, আমি এতটা জামা কিনেছি, তুমি কেন এতগুলো জামা কিনতে পারোনি, আমি ঈদ করতে মালয়েশিয়া যাচ্ছি, তুমি তো গরিব মানুষ, তুমি অমুক এত দেশে যেতে পারছো না। এই যে আমি একটা সোশ্যাল স্কিল রংভাবে আমার বাচ্চাকে শেখাচ্ছি, সেও যখন এরকম আরেকটা বাবা হবে, এরকম আরেকজন সামাজিক মানুষ হবে, সেও এই অস্থিরতাটা বয়ে নিয়ে বেড়াবে। যেখানে আমাদের এসেন্স হচ্ছে বৈষম্য দূর করা, সেখানে আমি আরো বড় বড় ধরনের ফিতনা এবং বৈষম্য, ফাসাদ, এগুলো আমি টেনে নিয়ে আসছি। এবং এখানে তাহলে কুরবানিতে আসলে কিছু করাই হচ্ছে না, শুধুমাত্র একটি পশু চলে যাচ্ছে, এর বাইরে আর কিছু। আর আমি কিছু গোশত খাচ্ছি, সেটা খাচ্ছি, সেটা তো হলোই। আসল কাজের কাজ কিছুই হলো না। কাজী ভাই, আমার মনে হয় প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন, এটি জায়েজ অবশ্যই নয়। এমনকি এমন কথাও রয়েছে যে ওই যে আমাদের দেশে একটি ট্রেন্ড আছে যে কেউ একটি পশু কিনে নিয়ে যাচ্ছেন, পাশ থেকে যেতে যেতে জিজ্ঞেস কত দিয়ে কিনলেন, এটি জিজ্ঞেস করাও কিন্তু অনুচিত, এটি ভদ্রতার বাইরে, মানে সৌজন্য তার এটা আসলে মধ্যে পড়ে না। হ্যাঁ, কারণ তিনি যত দিয়ে কিনে থাকুন, এটি তার সামর্থ্যের ভিতরে তিনি, এবং তারও গর্ব করে কিছু বলার নেই যে আমি এত টাকা দিয়ে এটা কিনেছি। এখানে ভুল হয়ে যাচ্ছে, এই ছোট ছোট ভুলগুলো কিন্তু আমাদের নজরে নিয়ে আসা দরকার। আমরা কাউকে জিজ্ঞেস করব না এই কোরবানির ঈদে যে আপনি কত দিয়ে কিনলেন, আমি এত দিয়ে কিনলাম। এটা ট্রেডিশন না, এটি ইসলামিক ট্রেডিশন নয়। আল্লাহ তাআলা পছন্দ করেন কিনা এটি আমাদের খেয়াল করা প্রয়োজন। আচ্ছা, এখন আপা, যেহেতু আমরা কুরবানি নিয়েই কথা বলছি, নাফসের কুরবানি নিয়ে কথা বলছি, তা আমাদের জীবনে, নারী পুরুষ উভয়ের জীবনে, বিশেষ করে ভদ্রমহিলাদের জীবনে, আমরা কোরবানি আসলে করি, বা এটি কোথায় সবচেয়ে বেশি দেখা যায়? এই কোরবানিটা আমরা কোথায় সবচেয়ে বেশি করছি একজন ভদ্রমহিলা হিসেবে? আমার মনে হয় আমি এটা সবসময় নিজেকে নিয়ে খুব গর্ববোধ করি যে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে অসম্ভব রকমের রেজিলিয়েন্ট করে বানিয়েছেন। আমাদের কোরবানিগুলো আসলে শুধু এই জন্য আমরা করি না যে আমরা অন্যের সুখের জন্য করছি, আমাদের কোরবানিগুলো আমি বলবো আমরা এই জন্য করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটার জন্য কেপেবল করেছেন। একটা মায়ের সর্বোচ্চ কোরবানি একটা মা করেন যখন তিনি তার সন্তানগুলোকে জন্ম দেন, তাই না? মানে এটা আমি জানি হয়তো আমাদেরকে যারা শুনছেন তারাও এটা মেলাতে পারবেন। প্রত্যেকটা
পরিবারের সদস্যরাই এটা বলে থাকেন, পুরুষরা বিশেষ করে, যে এটা খুব অবাক করা একটা বিষয় যে এই মাটা জানেন যে তিনি এই সন্তানটা জন্ম দিতে গিয়ে যে কোনো সময় তার জীবনের সর্বোচ্চ দুর্ঘটনা ঘটে যেতে পারে, তারপরেও সেই মাটা জীবনের রিস্ক নিয়ে একটা অপারেশনের টেবিলে নিজেকে দেন। জন্ম দেওয়ার মতন কষ্টটা উনি নিজে নিজে হাসি মুখে মেনে নেন এবং তিনি একজন সন্তানের মা হন অথবা হন না, তারপরেও তিনি সেই কষ্টটা করেন। এটা একটা অসম্ভব রকমের বিশাল বড় একটা মুসলিম উম্মার জন্য, সারা পৃথিবীর জন্য ইনফ্যাক্ট একটা অনেক বড় একটা উদাহরণ যে আসলে মেয়েদের ক্যাপাবিলিটিটা আসলেই স্যাক্রিফাইস করার জন্য একেবারে সেরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আর এরপরে জীবনের অন্যান্য যে কোরবানিগুলো মেয়েরা করে সেগুলো তো আছেই, সন্তানের জন্য কোরবানি করছে প্রতিনিয়ত, পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য কোরবানি করছে। এখনকার সময়টাতে যদি আমরা বলি, আমাদের অনেক মায়েরা, অনেক মেয়েরা এরকমও আছেন যে তারা পড়াশোনা করেছেন, অনেক হায়ার এডুকেশন করেছেন, কিন্তু তারপরে উনি কোনো একটা ক্যারিয়ারে যাওয়ার থেকে বেশি প্রেফার করছেন যে আমি আমার সন্তানদের সাথে সময় দেব, তাদের সাথে ভালো সময় কাটাবো, আমি আমার হাজব্যান্ডের সাথে আমার সংসারের থেকেই আমি ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি দেওয়ার চেষ্টা করব। এটাও এক ধরনের স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস যাদেরকে বলা হয় যে আপনি কি করেন, আমি হাউস ওয়াইফ, না, এটাই প্রথম কাজ। হ্যাঁ, নট অ্যাজ আ হাউস ওয়াইফ বাট অ্যাজ আ, আপনি পুরো বাসা মেইনটেইন করছেন, আপনি ওই আপনি ওই সংসারের রানী। ইসলাম তো সেভাবেই উপাধি দিয়েছে, জি সেভাবেই বলেছে। এবং একটি বাচ্চাকে আল্লাহমুখী করে বড় করে তোলার মতো কঠিন কাজ, এবং এই সময়ে এর জন্য সম্পূর্ণ কোরবানি করতে হয়। তার নিজের ঘুম তো হারাম হয়েই যায়, সবকিছু, কিন্তু তিনি দেখা যায় যে হাসি মুখেই আনন্দের সাথেই তিনি আসলে জীবনের প্রায়োরিটিটা বুঝে নিতে পারলেই যে কোনটি আমার প্রায়োরিটি, যেটি আখেরাতে আমাকে স্বস্তি দেবে, সেটি আসলে বুঝে নিতে পারলে তখন আর সুডো প্রায়োরিটিতে আর যাওয়া লাগে না, যে আমাকে আসলে এটা হতে হবে, ওটা হতে হবে, নইলে আমার আইডেন্টিটি ক্রাইসিস হবে। নট রিয়েলি, না সেই। তো এখন আরেকটি খুবই পার্টিনেন্ট একটি কোয়েশ্চেন, সেটি হচ্ছে যে এমনি সময় আমাদের পুরো বছর যেমনই হোক না কেন, ইউজুয়ালি দেখা যায় যে একটি মুসলিম ঘরে, বাসায় ঈদের আগে, আমরা যেমন রমজানের আগে আমরা চাঁদ তারা দিয়ে একটু লাইটিং, একটু ছোট ছোট এখানে ওখানে একটু সাজানোর জিনিস, আমরা ঘরটা সাজাতে পছন্দ করি। এটা একদমই আমাদেরকে উৎসাহ দেওয়া হয়। তারপরে আমরা একটু নতুন পোশাকের দিকে যাই, অন্তত এই দুটো ঈদে আমরা এটি চেষ্টা করি, ঘরটা সাজাই, পরিষ্কার করি। আজকেই আমি ভাবছিলাম যে আমার ঘরের কোন কোন জায়গাগুলো আসলে আরেকটু ক্লিনিং দরকার, আরেকটু গুছানো দরকার। এটা করতে গিয়ে আমাদেরকে একটু মনে করা দরকার যে আমার আসল যে আমার আত্মা, আমার সোল, আমার অন্তর, এটি সাজানোর তো একটি ব্যাপার রয়েছে নিশ্চয়ই। অবশ্যই আমাদের ঈদ কিন্তু ধর্মীয় একটি অনুশাসন, এটি ইবাদত। এই ব্যাপার বলুন, অন্তরকে আমি কি করে সাজাতে পারি? খুব সুন্দর একটা প্রশ্ন এটা। আসলে এটা একেবারেই আসল একদম কোর স্পিরিট ঈদের, তাই না? যে ঈদটা আসলে রমজানে যেমন আমরা দেখি যে আমি 30 দিন কষ্ট করেছি, স্যাক্রিফাইস করেছি, আমি না খেয়ে থেকেছি, সেটার পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাওয়াল মাসের 1 তারিখে আনন্দ করার অনুমতি দিয়েছেন। ঠিক সেরকমভাবে কোরবানিতে এসে, এই ঈদে এসে, এখানেও আমি আমার অন্তর যেন পরিশুদ্ধ করতে পারি, আমি যেন আমার অন্তরকে সেই যেভাবে কোরবানির সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালাম যেভাবে আল্লাহর সিদ্ধান্তের উপরে নিজেদেরকে সারেন্ডার করে দিয়েছিলেন, সঁপে দিয়েছিলেন, সেটা করতে পারছি কিনা, নিজেকে পিউরিফাই করতে পারছি কিনা, সেটার জন্যই কিন্তু জিলহজের এই শেষ প্রথম 10 দিনের ব্যাপারে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা হাদিস বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 দিনে যত বেশি মানুষকে ক্ষমা করা হয় এবং জান্নাতের ফয়সালা দেওয়া হয়, সারা বছর এত বেশি দেওয়া হয় না। তার মানে এটা কত বেশি গুরুত্বপূর্ণ। সূরা ফজরে এই 10 দিনের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তো এই জন্যই আসলে এই 10টা দিন আমাকে আমার পিউরিফাই করতে হবে, করে আমি নবম দিনে আমি একদম আলটিমেটলি আল্লাহর কাছে সারেন্ডার করব নিজেকে, যেদিন আরাফার দিবস যেটাকে আমরা বলছি, তারপরে গিয়ে আমি কোরবানির জন্য প্রস্তুত হব না। এই 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 স্পিরিচুয়াল কানেকশনের ভেতরের ফিলসফিগুলো আমাদের বোঝা উচিত, যে কেন আল্লাহ বলছেন, কেন প্রেফার করা হচ্ছে যে আমি এই কয়দিন চুল কাটবো না, কোনো কিছু নখ কাটবো না, কোনো কিছু করব না। কেন? জাস্ট বিকজ আমি নখগুলো বড় বড় হয়ে যাবে, চুলগুলো বড় বড় হয়ে যাবে, এটার জন্য না। এটা একটা হিন্ট না, যে আমি দুনিয়ার নর্মাল রিচুয়ালগুলো থেকে দূরে থাকছি, নর্মাল মনোযোগগুলো থেকে একটু দূরে থাকছি, আমি বেশি বেশি করে ইস্তেগফার করছি, বেশি বেশি করে তাকবীর করছি, আমি আল্লাহকে স্মরণ করছি, এবং নবম দিনটাকে অনেক বেশি ফজিলত দেয়া হয়েছে। সেদিন আমি সাংঘাতিকভাবে আল্লাহর সাথে কানেক্টেড থাকবো। সারাদিন আমি আরাফার ময়দানের হাজিদের সাথে নিজেকে স্পিরিচুয়ালি প্রেজেন্ট রাখবো, রেখে আমি আল্লাহর কাছে মাফ চাইবো, এবং এই কানেকশনটার মাধ্যমে আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হব যে আমি আমার এই পিউরিফিকেশনটা যদি আমার হায়াত থাকে আগামী কোরবানি আসা পর্যন্ত আমি মেনটেন করব। এটাই তো শিক্ষা। একদম। তো এইটা বুঝতে না পারার আসলে একটা বোকামি মুসলমান হিসেবে, এবং তখন আমরা আসলে এতই বোকা হয়ে যাই, আমরা তখন ঘর সাজাতে বা উৎসবটাতে ব্যস্ত হয়ে যাই, মানে বাহ্যিক পাওয়াগুলোর উপরে ব্যস্ত হয়ে যাই। আমার বাসায় মেহমান এসে বলবে কত সুন্দর হয়েছে, জি, এই ধরনের ব্যাপারগুলো চলে আসে। এখানে আপা আরেকটা ছোট্ট রিমাইন্ডার আমি মনে করি আমাদের মনে রাখা উচিত, সেটা হচ্ছে ইসলাম কিন্তু উৎসব, আনন্দ এবং উৎসবগুলোতে আয়োজন করা নিষেধ করেনি, বরং এটাকে উৎসাহিত করা হয়েছে। আমি অবশ্যই করব, কারণ এখনকার সমাজটাতে আমরা এত বেশি অন্যরকম একটা সভ্যতায় আসক্ত হয়ে পড়ছি। আমাদের কাছে উৎসব মানে যেখানে হাই ভলিউমে গান বাজনা করা, ছেলে মেয়ে একসাথে ফ্রি মিক্সিং করে অনেকগুলো নাজায়েজ প্র্যাকটিসগুলোকে নিজেদের প্র্যাকটিসে নিয়ে আসা, তার বিপরীতে আসলে ইসলামিক উৎসবগুলোকে খুব সুন্দর একটা লেগেসি যেটা আছে এটার, সেইভাবে আনন্দ করাটা আমাদের বরং একটু বাড়িয়ে হলেও করা উচিত, যাতে সবাই বোঝে আমাদের উৎসবগুলো কত সুন্দর। জি, আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আবারও। আর সেই সাথে বলি যে যারা আমরা রয়ে গিয়েছি, হজে যেতে পারিনি, তাদের জন্য ওই 10 দিনের আমলগুলো কিন্তু করা অত্যন্ত জরুরি, কেননা সেই ফজিলত আমরা আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। প্রিয় দর্শক, আবারও যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন 21 টেলিভিশনে ইসলামী জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এসেছি আপনাদের কাছে আবার। আমরা দেখছি ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়। আমরা আজকে আলোচনা করছিলাম ঈদুল আজহা নিয়ে, কেননা এই আর কটা দিন গেলেই আমাদের ঈদ। নিশ্চয়ই আমরা সবাই অনেক আনন্দ করব ঈদে, ঠিক ইসলামী জুরিসডিকশনের ভেতরে থেকে। এখন একটি শেষ প্রশ্ন করতে চাচ্ছি। অনেকে বলে যে ঈদের সময় আমরা ঘরে বসে থাকি, ঘুমাই, তারপরে পশুর কিনে নিয়ে আসা হয়, কুরবানি হয়ে যায়। অনেকে বলেন যে আমি কুরবানি দেখতে চাই না, বা আমার ভালো লাগে না, ইত্যাদি। এই ইমোশনালি কিছু একটা, ওনারা যারা এটা বলেন বেশিরভাগই ইমোশনালি বলেন, বা বলেন যে এটা দেখার তো দরকার নাই বা বোঝার দরকার নেই, এরকম। এই বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে যে আসলে কুরবানির এসেন্স কি, কেন এটি আমরা গুরুত্ব সহকারে নেব? জি, ধন্যবাদ আপা। এটার ব্যাপারে একদম পরিষ্কার কথা হচ্ছে, এটা আল্লাহর বিধান। এখানে আল্লাহ যদি মনে করতেন কাজটা ব্রুটাল, কাজটা আমার জন্য দেখা, আমার ইমোশনাল হেলথের জন্য ভালো না, তাহলে আল্লাহ এটা আমাকে করতে বলতেন না। একদম, এটা একদম পরিষ্কার কথা। আর আরেকটা জিনিস মনে রাখা উচিত, যে যারা আল্লাহকে বিশ্বাস করে না
তাদের এটা একটা প্রপাগান্ডা। তারা এটা বোঝায় যেটা খুবই নির্মম একটা কাজ, খুবই ব্রুটাল একটা কাজ, পশু হত্যা করা খুবই খারাপ একটা কাজ। তাদের এগেইনস্টেও কিন্তু আমাদের একটা মেসেজ দেওয়া উচিত, তাই না? যেটা আমি পরিষ্কারভাবে, বরং আল্লাহ আমাকে এটা নিয়ে উৎসব করতে বলেছেন, আনন্দ করতে বলেছেন। সুতরাং আমরা পারিবারিকভাবে কোরবানি দেখা, বাচ্চাদেরকে এই কালচারটা শেখানো, তাদেরকে এই কালচারটার ভেতরে বড় করা, তাদেরকে ছোট ছোট দায়িত্ব দেওয়া এবং পুরো প্রসেসগুলো তাদেরকে বোঝানো এবং এটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো তাদেরকে বলা, এটা আমাদের একটা বড় দায়িত্ব। এটা থেকে পেছনে সরে অলস হওয়া বা বিমুখ হওয়ার কোনো সুযোগই নাই। মানে এখানে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড যখন কেউ জানবে যেটা কি স্যাক্রিফাইস করছি, কি কাকে স্যাক্রিফাইস করতে বলা হয়েছিল, আল্লাহ সেটার পুরস্কার কিভাবে দিয়েছিলেন, এবং আমি আসলে কি স্যাক্রিফাইস করতে যাচ্ছি সিম্বলিক্যালি, সেটি আমি অ্যাচিভ করতে পারছি কিনা, আমি আত্মিকভাবে উন্নত হচ্ছি কিনা এবং এই যে একটা টোটাল ইকোনমি এই কোরবানি রিলেটেড যেটা রান করছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, আমার প্ল্যানেটের যে ভারসাম্য প্রতিটা জিনিসের জন্য এই পারফরম্যান্সটা জরুরি, এবং এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার জন্য ফরজ করেছে। সুতরাং এটার ব্যাপারে সুধারণা রাখা, এটাকে সেইভাবে সেলিব্রেট করা এবং এইটার বার্তাটা, মেসেজটা, হিস্টোরিক্যাল ফিলসফিটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা আমার অনেক বড় প্রাইম একটা দায়িত্ব। রাইট। আর হচ্ছে যে আপা, আমার মনে হয় যে আমাদের একদম সময় শেষ হয়ে এসছে। আমাদের যেটা কোরবানির কোর এসেন্স, আমার ধারণা আমরা ইনশাআল্লাহ সেটি আবার নিজেদেরকে মনে করিয়ে দিতে পেরেছি, এবং বাচ্চাদেরকে বিশেষ করে এর সাথে ইনভলভ করা ছোটবেলা থেকে, যাতে তারা বোঝে যে আমাকে আসলে কি স্যাক্রিফাইস করতে হবে, এবং পশুটির প্রতি মায়া দয়া কতখানি দেখাতে হবে, কতখানি তাকে ভালোবাসতে হবে, যাতে তার চলে যাওয়াটাতে চোখের পানি আসে, সেই সাথে চোখে এই জন্য পানি আসে যে আমরা আল্লাহ তাআলার প্রতি কতটাই কৃতজ্ঞতা আমাদের প্রকাশ করা প্রয়োজন, যে নিজের সন্তানের বদলে তিনি আমাদেরকে এত বড় একটি সুযোগ করে দিয়েছেন নিজের আত্মাকে পরিশুদ্ধ করার উদ্দেশ্যে। তো আমার মনে হয় যে আমাদের এই কথাগুলো ইনশাআল্লাহ তাআলা নিজেদের জীবনে আমরা কাজে লাগাতে পারবো। আপনি ভালো থাকেন। অনেক সুন্দর একটি আলোচনা আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আমরা করতে পেরেছি, আল্লাহ কবুল করে নিন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে ঈদ উল আজহা শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এবং সেই সাথে এটিও বলবো যে ঈদের যে এসেন্স, সেটি আমাদের মনের মধ্যে রেখে ইমোশনালি আমরা চার্জড হব যে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবো। সবাই অনেক অনেক ভালো থাকুন, প্রস্তুতি নিন, সুন্দর থাকুন। ঈদ মোবারক।